আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রোজার প্রধান দুই ইবাদত সাহরি ও ইফতার। অন্যান্য ধর্মের সাথে মুসলমানদের রোজার একটি বড় পার্থক্য, মুসলিমরা সাহরির মাধ্যমে রোজা শুরু করে ও ইফতারের মাধ্যমে তা শেষ করে। রোজার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ ফজিলত তো আছেই, সাথে বোনাস হিসেবে সাহরি ও ইফতারের জন্য রয়েছে অনেক অনেক বেশি ফজিলত। আজ আমরা কথা বলবো মহিমান্বিত মাস রমজানে সাহরি ও ইফতারের ফজিলত সম্পর্কে। রোজার একটি গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে সাহরি খাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহরি খেতেন, উম্মতকেও সাহরির ব্যাপারে গুরুত্ব সহকারে আদেশ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে। রমজানের রোজা পালনের জন্য শেষ রাতে খাবার খাওয়াই হলো সাহারি। রাতের শেষ ভাগে সাহারি খাওয়া আবশ্যক। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ও সুন্নত। অনেকেই রাতের নামাজ তারাবি পড়ে গভীর রাতে কিছু খেয়ে শুয়ে পড়ে, সকালে উঠে ফজর নামাজ আদায় করে। এমনটি করলে সাহরির যে বরকত অর্জিত হয় সেটা কখনোই হবে না। সাহরি ভোর রাতে খাওয়ার বিষয়ে অনেক গুরুত্বারোপ করেছেন নবীজি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ রাতে খাবার সাহরি খাও, তাতে বরকত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ফেরেশতারা সাহরি গ্রহণকারীর জন্য দোয়া করতে থাকেন। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও আহলে কিতাবের মধ্যে পার্থক্য হলো সাহরি খাওয়া, আর আমাদের তো সুবহ সাদেক হওয়ার আগ পর্যন্ত খাওয়া ও পান করার অনুমতি রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকে এমন আছেন যারা সাহরি না খেয়েই রোজা রাখেন, যা মোটেও ঠিক নয়। কেননা হাদিসের বর্ণনায় এসেছে সাহরির মাঝে বরকত আছে। আবার কেউ কেউ সাহরির সময় হওয়ার আগেই খাবার খেয়ে ফজরের নামাজ আদায় না করেই ঘুমিয়ে যান। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনে রোজার জন্য ভোর রাতে খাবার সাহরির সাহায্য নাও এবং রাতে তারাবির জন্য দুপুরে নিদ্রাহীন বিশ্রাম গ্রহণ করো। সাহারি খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়া সুন্নতের পরিপন্থী কাজ, শারীরিকভাবেও ক্ষতিকর। সাহারি খেয়ে জামাতের নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে উপস্থিত হওয়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ফজরের নামাজ আদায় করে মসজিদে ইবাদত করতেন, সাহাবীদের দ্বীনের শিক্ষা দিতেন। সূর্যোদয়ের পর ইশরাকের নামাজ আদায় করে ঘরে ফিরতেন। রমজানের রোজা রাখা যেমন ফরজ, তেমনি রোজার জন্য নিয়ত করাও কিন্তু ফরজ। নিয়ত ছাড়া দিনভর না খেয়ে উপোস থাকা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা রোজা নয়। রোজা রাখার জন্য সাহারির পর অন্তরের দৃঢ় সংকল্প করার নিয়ত, আমি রমজান মাসে আগামীকালের রোজা রাখার নিয়ত করছি, এভাবেও বলতে পারেন। এভাবে নিয়ত করলেই যথেষ্ট হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, রোজার আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত ইফতার। যথাসময়ে ইফতার করা সুন্নত। ইফতারের ক্ষেত্রেও রয়েছে কিছু করণীয় ও দিক নির্দেশনা। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নত। এ সময় সাংসারিক কাজ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকা সুন্নত পরিপন্থী কাজ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেরি না করে দ্রুত ইফতারকারী কল্যাণ লাভ করতে থাকে। ইফতারের জন্য বেশি সময় ব্যয় করা, নামাজ আদায়ে দেরি করা কিংবা জামাতে অংশগ্রহণ থেকে বিরত থাকা মারাত্মক নিন্দনীয় কাজ। হাদিসে এসেছে, হযরত ইবনে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য ইফতার গ্রহণ করে দ্রুত মাগরিবের নামাজ আদায় করে নিতেন।
দোয়া কবুলের মুহূর্তের মধ্যে ইফতারের সময় একটি গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হন। ঘরের সব কাজ একটু আগে শেষ করে সবাই মিলে দোয়া কবুলের সময় দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। দুনিয়ায় আমাদের সমস্যার কোনো শেষ নেই। আল্লাহ তাআলাই আমাদেরকে সমস্যাগুলো দিয়ে থাকেন। আবার তিনি দেখতে চান যে সমস্যায় পড়ে কে কে তাকে ডাকে। তাই আমরা মহিমান্বিত মাস রমজানে আল্লাহর কাছে মন খুলে চাইব। অনেকেই গল্পগুজবের মধ্য দিয়ে ইফতারের সময়টাকে অতিবাহিত করেন। এটা উচিত নয়। এই সময়টা দোয়া কবুলের সময়। এই সময়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আবার ঘরের নারীরা এই সময়ে ইফতার তৈরির কাজে ব্যস্ত থাকেন। একটু আগে আগে শেষ করে দোয়া কবুলের সময় দোয়া করা খুব জরুরি। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না: পিতামাতার দোয়া, রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দোয়া পড়ে ইফতার শুরু করব। দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি আর তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। ইফতারের পর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। সাহারি ও ইফতারে সুন্নত বিষয়গুলো মেনে চলব। হাদিসের উপর আমল করব। ইফতারের আগে তওবা ইস্তিগফার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহিমান্বিত মাসের বরকত ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। মহিমান্বিত এই মাসে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।